আসসালামু আলাইকুম। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার হাঁসের খামার শেষ। মূলত ৩৫টার মতো দেশি হাঁসের বাচ্চা উঠিয়েছিলাম খামারে। ২-৩ দিন ধরে দেখতেছি প্রতিদিন একটা করে হাঁসের বাচ্চা মারা যাচ্ছে। জানি না কি কারণে মারা যাচ্ছে। জানি না কি কারণে এরকম হচ্ছে। তবে এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আর হাঁসের খামার সামনে এগিয়ে নেওয়া যাবে না। আমি যেহেতু নতুন করে শুরু করছি সবকিছু, তাই পূর্বের কোনো অভিজ্ঞতাই আমার নাই। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এই সমস্যাটা কেন হচ্ছে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি এইদিকে হাঁসের বাচ্চারে খাবার খাওয়াচ্ছিলাম, ওইদিকে রাশিদুল ভাই আমাকে ডাকাডাকি করতেছিল। তার আগে বলি, গত ৩ দিন ধরে একাধারে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ায় আমাদের এলাকায় পানির চাপ অনেক বেড়ে গেছে। পানি যেহেতু আস্তে আস্তে আরো বাড়তেছিল, তার কারণে যতটা সম্ভব জায়গা চাষ করে রাখা যায় ততটাই ভালো। তার জন্য রাশিদুল ভাই একটু তাড়াহুড়াই করতেছিল। আমাকে ডাকার কারণ হলো, এই যে জমিটা দেখতেছেন এই জমিতে একটু নিচু হওয়ার কারণে এই জমিতে ধান চাষ করছিলাম না আমরা। তাই ধান চাষ যেহেতু করতেছিলাম না, তার কারণে এই জমিতে আমরা ঘাস লাগিয়েছিলাম। মূলত এই ঘাসগুলোকে উঠানোর জন্যই আমাকে ডাকাডাকি করতেছিল। একে তো পানি বেশি, তারপর আবার ঘাসের কারণে জায়গা চাষ করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে আবার গত ৩ দিন ধরে বৃষ্টি থাকার কারণে আমাদের খামারের গরুগুলোকে ঠিকভাবে ঘাস করে দেওয়া হয়নি, তাই ভাবলাম এগুলোকে ফেলে না দিয়ে গরুর জন্য নিয়ে যাই, তার ওরা খেতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের ব্যবসার জন্য বরকত দান করেন। আসসালামু আলাইকুম।